নমস্কার, কেমন আছেন সবাই? সিটি অফ জয় আর একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলে এলাম আর একটি ব্লগের সাথে আপনার সাথে গল্প করতে। তো আজ আমি পৌঁছে গেছিলাম একটা বুকিং নিয়ে, যেটা আমাদের কেষ্টপুর মণ্ডলপাড়া থেকে নিয়ে গেছিলাম, বারুইপুর পৌঁছে গেছিলাম। তো প্রথমেই দেখালাম বারুইপুরে স্টেশনের কাছে ট্রেন যাচ্ছে। তো এটা হচ্ছে বারুইপুর স্টেশনের কাছাকাছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন খোসলা ইলেকট্রনিক্স, সিলেদার্স, বিভিন্ন রকম নামি দামি কোম্পানির সব শোরুম রয়েছে। তো যাই হোক, তো সবাই তো বারুইপুরের পেয়ারা খান, বারুইপুরের পেয়ারা এত জনপ্রিয়তা আছে। তো আজকে আমি সেই বারুইপুরে পৌঁছে গেছিলাম। তো দেখুন আজকে সেই পেয়ারার বাজারটা, পাইকারি বাজারটা দেখাবো আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই বারুইপুরে পাইকারি বাজার, পেয়ারা যেখানে পাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন সব পেয়ারার দোকান। তো আমি জিজ্ঞেস করলাম যে আমি খুচরো নেওয়ার জন্য। তো ওখানে আবার কিলো ধরে বিক্রি হয় না এগুলো, এখানে কুড়ি হিসেবে বিক্রি হয়। মানে এক কুড়ি কথাটা হচ্ছে মানে 20 পিস থাকবে। তো সেখানে 20 পিসের দাম কোনটা 80 টাকা আছে, কোনটা 100 টাকা আছে, কোনটা আবার 60 টাকা আছে, কোনটা আবার 50 টাকাও আছে। তো বিভিন্ন রকম দামের রয়েছে। তা আমি একবার আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। যতদূর মোটামুটি দেখতে পাচ্ছেন সবই পেয়ারা, কেউ আমরাঙ্গা নিয়ে বসেছে, আর কিছু সামান্য কলা আছে, কিন্তু বেশিরভাগ অধিকাংশই কিন্তু পেয়ারা, কারণ এখানে পেয়ারাটা হচ্ছে ফেমাস বারুইপুরের। দেখুন পাকাও আছে, ডাঁসাও আছে, সব রকমের পেয়ারা এখানে পাওয়া যায়। দেখতে পাচ্ছেন পুরো এটি সেই পেয়ারার বাজার। এই যে কামরাঙ্গা কথা বলছিলাম, দেখুন কিছু কামরাঙ্গাও বিক্রি করছে। আবার এরপরেই কিছুটা গিয়ে মানে সামনেই দেখে একজন কলাও নিয়ে বেশ বিক্রি করছে। এখানে পেয়ারা আছে, আর একজনকে দেখলাম কলা বিক্রি করছে। দেখতে থাকুন। এই যে পুরো কিন্তু বাজারটাই হচ্ছে পেয়ারা, শুধু পেয়ারাই। মানে এখানে যেহেতু ফেমাস, এই যে কলা দেখলাম, বলছিলাম কলার কথা, এই যে কলা বিক্রি করছে। তো দেখতে পাচ্ছেন শুধু পেয়ারা, শুধু পেয়ারা। মানে এখানে পেয়ারাটা হচ্ছে ফেমাস, আপনারা জানেন। তো এই হচ্ছে পেয়ারাগুলো। আর আমাদের এখানে যে পেয়ারা বিক্রি হয় সে বারুইপুর থেকে নিয়ে এসে বিক্রি হয়, কিন্তু এখানে আবার কিলো হিসেবে বিক্রি হয়। কিন্তু এখানে সেই সিস্টেম নয়, কারণ এখান থেকে মানুষ যারা কিনে নিয়ে বিক্রি করে তারা এইভাবেই বিক্রি করে, কুড়ি হিসেবে বিক্রি হয়। বোঝাতে পারলাম আপনাদের? নিশ্চয়ই বুঝেছেন। তো যাই হোক, দেখতে থাকুন ভিডিওটি পুরো শেষ পর্যন্ত। এই হচ্ছে সেই পেয়ারার বাজার। আমি এখন বারুইপুরে রয়েছি। তো যাই হোক, ভালোই লাগলো, সকালবেলা পৌঁছে গেছিলাম, চারিদিকের পরিবেশটাও বেশ ভালো। এটি হচ্ছে একটা আমন্ত্রণ শপিং মল, বেশ খুব ভালো, পাশেই। তো অনেক দিনের পর আবার ভিডিওতে, অনেক দিন বলতে মোটামুটি 2 দিনের পরে, কারণ কি এখন প্রাকৃতিকে দুর্যোগ চলছে, মানে যখন তখন বৃষ্টি। তো ক্যামেরা বের করে আর ভিডিও করে সম্ভব হয় না ভিডিও করাটা। আর এবং কি অনেক কাস্টমারকে রিকোয়েস্ট করি, আপনাদেরকে তো বলেছিলাম যে আমি নিজেই কাস্টমারদের একটু রিকোয়েস্ট করার পর কাস্টমাররা ফোনটি ধরে। তো আজকেও বলিনি, যেহেতু আমি ওখানে ড্রপ করার পরে আমি জানি ওখান থেকে বুকিং পাওয়াটা একটু চাপের হবে, সেই কারণে আমি নিজে থেকেই শুরু করে দিয়েছিলাম। তো যাই হোক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ওই দূরের যে নীল বোর্ডটি দেখা যাচ্ছে, যে জুম করলাম, এই দেখুন কলকাতা 30 কিলোমিটার, গড়িয়া 13 কিলোমিটার এখান থেকে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।